বৃষ রাশির যারা রয়েছেন সম্মান ও গুরুত্ব বাড়ছে এবং এগুলি সবই সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন হতেই হয়। এটা গ্রহগত অবস্থান বা গ্রহগত গতি পরিবর্তন, ঘর পরিবর্তন, এগুলো সমসাময়িক আমাদের জীবনে ঘটে থাকে। তাই বৃষ রাশির যারা রয়েছেন এই মুহূর্তে সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ বৃহস্পতি গ্রহ রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে। আপনাদের অষ্টম এবং সাফল্যতম স্থানের অধিপতি এই গ্রহ 11ই মার্চ স্বাভাবিক গতিতে এসে গিয়েছে, অর্থাৎ মার্গী হয়ে গিয়েছে। পূর্বে রেট্রোগেট ছিল, বক্রী ছিল। তাই সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল অবস্থানে আসা, সেটা যথেষ্ট আপনাদের দিক থেকে কোনো একটি দিকে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে আসছে। সময়ের পরিবর্তন সেটি কিন্তু নিয়ে আসছে। বৃহস্পতি গ্রহ এমনই একটি শুভ গ্রহ, জন্মকালীন কুণ্ডলিতে যদি কোনো একটি ঘরে 2টি অথবা 3টি গ্রহ অবস্থান করে কোনো নেগেটিভ তৈরি করে এবং সেই জন্মকালীন কুণ্ডলিতে যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে, তাহলে অনেকটা কিন্তু নেগেটিভিটি দূর হয়, সমস্যা প্রশমিত হয়। তাই যে বৃহস্পতি গ্রহর যে গতি পরিবর্তন, আপনাদের জীবনে সম্মান ও গুরুত্ব বাড়ছে, এটা সময়ের পরিবর্তন ধরে নিয়ে চলতে পারেন। বৃহস্পতি গ্রহ জুন মাসে কিন্তু ঘর পরিবর্তন করবে, তার অন্যরকম ফলাফল আপনারা পাবেন, যার ফলে বৃহস্পতি গ্রহ যে স্বাভাবিক গতিতে আসছে, আপনাদের কিন্তু গুরুত্ব বাড়ছে। এবং যে ব্যক্তি চেষ্টা ও পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন, তিনিই ভাগ্য নির্মাণ করেন। তাই বৃষরাশি, আপনাদের মধ্যে জুন মাসের পর থেকে চেষ্টা যথেষ্ট থাকবে যে কোনো ক্ষেত্রে। হার না মানা মানসিকতা, যার ফলে কাঙ্ক্ষিত আশা আপনারা পূরণ করতে পারেন। এই যে বৃহস্পতি গ্রহ এখন দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকছে, পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে, এর পরবর্তী ক্ষেত্রে ঘর পরিবর্তন করবে। তবে এই পুনর্বসু নক্ষত্র কিছু অংশ কিন্তু আপনার তৃতীয় ঘরে কর্কট রাশির অংশ পাচ্ছে, মনে রাখবেন। তাই আপনারা বৃষ রাশির যারা রয়েছেন, আপনি যদি কাউকে পূর্বে কমিটমেন্ট করছিলেন, কথা দিচ্ছিলেন, কথা রাখতে পারছিলেন না, এখন কিন্তু কথা রাখতে পারবেন। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, বাজার বুঝে বিনিয়োগ করলে এর মূলধন মুনাফা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পাবেন। এবং আপনার যে কথার গুরুত্ব বাড়ছে, বিপরীত দিকেও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। তারা কোনো কিছু সমস্যা পড়লে আপনার কাছে কিন্তু সমাধানের জন্য আসতে পারে। যারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনি ওপরে থাকেন, উচ্চ পোস্টে রয়েছেন, যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ বা আপনার কথায় অনেক বড় কাজ হয়ে থাকে, বা আপনার যারা স্বাধীন কর্ম রয়েছেন, আপনার অনেক কর্মকাণ্ড আছে, তার মধ্যে অনেক ব্যক্তিবর্গ তাই কর্মরত রয়েছে, অনেক ব্যক্তি নিয়ে কাজকর্ম করেন, সেটাও কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পারবেন। কারণ শুভ গ্রহের যে অবস্থান এবং যে দৃষ্টি, সেগুলো কিন্তু শুভত্ব নিয়ে আসে, মনে রাখবেন। তাই আপনার কথার গুরুত্ব বাড়ছে, কর্মক্ষেত্রের মধ্যে গুরুত্ব বাড়ছে। কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট আপনারা করতে পারবেন, স্বাধীন কর্মে যদি থাকেন। এবং আপনারা যারা কোনো রকম নিউজ অ্যাঙ্কার এই ধরনের কর্মরত রয়েছেন, সেখানেও কিন্তু আপনার গুরুত্ব বাড়ছে, ধরে নিয়ে চলতে পারেন বৃষ রাশির যারা রয়েছেন। এটাই হচ্ছে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন হলে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হয়, আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয়। সেই পরিবর্তনে কিছু অংশ কিন্তু আপনারাও পাচ্ছেন, কারণ শুভ গ্রহের অবস্থান, তার কিছু ফলাফল অবশ্যই পাবেন। এই যে জুন মাসে বললাম, ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে। অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ যা না ফলাফল দিয়ে থাকে, আপনার রাশি থেকে যখন তৃতীয় ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু বৃহস্পতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকবে। কারণ বৃহস্পতি গ্রহ এই তৃতীয় ঘরে কর্কট রাশিতে উচ্চ, যার ফলে আপনার চেষ্টা কোনো রকম ত্রুটি থাকবে না। যে কোনো ক্ষেত্রে আপনারা চেষ্টা দিয়ে সেই কাজটা, হয়তো আপনার অভিজ্ঞতা কম, কিন্তু আপনার মধ্যে এতটাই চেষ্টা থাকবে, যার ফলে এই যে বললাম, চেষ্টা এবং পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু ভাগ্য নির্মাণ করেন। তাই অবশ্যই যারা কম বয়সী রয়েছেন, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী, আপনি কিন্তু ভাগ্য নির্মাণ করবেন এবং যথেষ্ট সুযোগ সন্ধানে আপনি থাকবেন। এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনার কাজের একটি নিখুঁত কতটুকু যে আপনি করতে পারেন, সেই ব্যক্তিত্ব কিন্তু আপনার কর্মকাণ্ডের মধ্যে ফুটে উঠবে। ভাই বোনদের সঙ্গে ভালোবাসাও সেটা আমরা দেখতে পাবো, সবার সঙ্গে ভালোবাসা বোধ সেটাও আমরা দেখতে পাবো। এবং শুধু এই সমস্ত ক্ষেত্রেই নয়, বিবাহিত জীবনে যারা রয়েছেন, যদি আপনাদের মধ্যে সমস্যা থাকে জুন মাসের পর থেকে, সেই সমস্যা আপনারাই কিন্তু সমাধান করবেন। টেন্ডেন্সি এরকম থাকছে। আপনারা যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, শরীর স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে ঠিক হবে না, এইরকম আপনার মধ্যে অবগত আপনারা হবেন, যার ফলে সেই ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টে যাবেন। এবং আপনারা যারা কম বয়সী রয়েছেন, ভাবেন নিজের ক্যারিয়ারটা কীভাবে আপনি তৈরি করবেন, গড়বেন, কোন ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে নিজেকে দেখতে চাইছেন, সেই হিসাবে আপনারা চলবেন। এবং অবশ্যই
আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেখানে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি আপনাদের হচ্ছে। এই যে চেষ্টা বললাম, এই যে পরিশ্রমী আপনি হচ্ছেন, যার ফলে সফলতাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এখানে ভাগ্যের আপনারা সুযোগ পেতে পারেন। যারা ভাবছেন কোনো একটি কর্মের জন্য, সেইটাও কিন্তু আপনারা যে পড়াশোনার প্রিপারেশান নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা অগ্রগতি রাখতে পারবেন এই জুন মাসের যে ঘর পরিবর্তন করবে। তাই বিশ্বরাশি যারা রয়েছেন, এই যে বৃহস্পতি গ্রহ মার্গী হয়ে গেছে 11ই মার্চ 2026, এটি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধরে নিয়ে চলতে পারেন। প্রত্যেকটা রাশি কম বেশি কিছু অবশ্যই ফলাফল পাবেন, কারণ বৃহস্পতি গ্রহ সৃষ্টির সবথেকে মজবুত। কোথায় অবস্থান করছে, গতি কেমন, তার উপর অনেকটা কিন্তু আমাদের নির্ভর করে, দৈনন্দিন জীবনে নির্ভর করে, চিন্তাভাবনার উপরে সেগুলো প্রভাব পড়ে। তাই আপনার মধ্যেও প্রভাব পড়বে, তবে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে তৈরি হচ্ছে। বৃহস্পতি গ্রহ এই যে ঘর পরিবর্তন এবং গতি পরিবর্তন, এখানে বিশ্বরাশির যারা রয়েছেন দেখবেন আপনার লগ্ন অনুসারে বৃহস্পতি গ্রহের অবস্থান কোথায় আছে। এটা রাশি ধরে আপনি শুনছেন, অবশ্যই বৃহস্পতি গ্রহে কিছু প্রতিকার করুন। কারণ এই যে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে জুন মাসে, এখানে কিন্তু প্রবেশ করতে আবার 11 বছর সময় লেগে যাবে। তাই এটিকে ছোট করে ধরবেন না। বৃহস্পতি গ্রহ থেকেই তো আমাদের জীবনে একটি পরিবর্তন চলে আসে, এবং সেই পরিবর্তনটা পরবর্তী সময় কীভাবে অতিবাহিত করবেন তার একটি রাস্তা দিয়ে থাকেন। তাই এর সুফল আপনারাও কিন্তু পেতে চলেছেন, সুযোগ সন্ধানে যেহেতু থাকছেন বিশ্বরাশি যারাই রয়েছেন। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।